প্রিয় শিক্ষার্থীরা, থিওরি অফ স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ডিসকাস করব শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট ফ্লুইড নিয়ে। আশা করি ওই দুইটা টপিক্সে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকে আমরা তাহলে শেয়ার ফোর্স নিয়ে আলোচনা করি। তো শেয়ার ফোর্সের যদি আমি ডেফিনেশন দিই তাহলে বলতে পারি যে বিমের উপর যদি যখন কোনো লোড প্রয়োগ হবে, লোড প্রয়োগ করার ফলে বিমের যে কোনো সেকশনে, অর্থাৎ বিমের উপর লোড অ্যাপ্লাই করার পরে আমরা যদি বিমের যে কোনো একটা সেকশন কল্পনা করি, ওই যে কোনো সেকশন কল্পনা করলে বিমের দুইটা সাইড পাবে, একটা হচ্ছে লেফট আর রাইট। তো বিমের যে কোনো সেকশনের ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তাকে আমরা বলবো কি, বীজগাণিতিক যোগফল সমান হবে, অর্থাৎ ডানে আর বামে যোগ করলে যোগফল বীজগাণিতিক যোগফল সমান হবে। তাকে আমরা বলবো শিয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে বিমের যে কোনো সেকশনের ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল ওই সেকশনের জন্যই তোমার কি হবে, শিয়ার ফোর্স হবে। যে সেকশনটা আমরা কল্পনা করব বা যে সেকশনে বিমকে যে সেকশনে কাট করে লেফট আর রাইটটা আমরা ক্যালকুলেশন করব, ওই সেকশনটাকেই বলা হচ্ছে আমরা শিয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা শিয়ার ফোর্সের যদি একটা চিত্র দেখতে চাই তাহলে কেমন হবে দেখি। শিয়ার ফোর্সটা প্রথমে আমি এখানে একটা বিম কল্পনা করি, একটু ড্র করে দেখার চেষ্টা করতেছি। বিমটা দেখো। আচ্ছা ঠিক আছে, যাই হলো এখানে একটা বিম, সাপোজ এখানে সাপোর্ট থাকবে দুইটা, একটা রোলার সাপোর্ট, এই সাপোর্ট, সিমিলার একটা সাপোর্টেড বিম অঙ্কন করলাম। তো এই বিমে সাপোজ এ পাশে একটা লোড আছে, এই পাশে একটা লোড আছে, ডাউনওয়ার্ড পয়েন্ট লোড, দ্যাট মিনস। তো এখানে একটা রিঅ্যাকশন আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে মাঝখানে যদি আমি সেকশন করি, এই বরাবর সেকশন করলে কিন্তু দুইটা পার্ট হয়ে যায়, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট হয়ে যায়। দুইটা পার্ট হয়ে গেলে তখন এখানে একটা লোড থাকবে, এই লোডের এগেইনস্টে একটা রিঅ্যাকশন লোড থাকবে। তাহলে এখানে একটা লোড, একটা রিঅ্যাকশন লোড, তাহলে এখানে একটা ভ্যালু পাবো। আবারও এখানে একটা লোড, এখানে একটা রিঅ্যাকশন লোড, এখানে একটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালুটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ যে সেকশন আমি কাট করতেছি ওই সেকশনের লেফটে আর রাইটে টোটাল যে ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনটা হবে সমান। তখনই আমরা বলবো ওই সেকশনের জন্য এটা শিয়ার ফোর্স। যদি আমি সেকশনটা সাপোজ দুইটা লোড এই পাশে আছে, যদি এভাবে কল্পনা করি সেকশনটা, যে দুইটা লোড এখানে আছে, সেকশনটা আমি এখানে নিছি, তাহলে কিন্তু এই সেকশনটার জন্য, এই বিমের এই সেকশনটার জন্য এটাকে শিয়ার ফোর্স বলা যাবে না, বিকজ এই বিমের এই সেকশনের দুইটা লোড, এই পাশে কোনো লোড নাই। অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে একটা বিমকে তুমি তোমার এমন জায়গায় সেকশন করবা যেখানে তোমার এই পাশের লোড আর এই পাশের লোড কি থাকে, সমান থাকে, তখনই সেটা হবে তোমার কি, শিয়ার ফোর্স। আশা করি শিয়ার ফোর্সটা বুঝতে পারছো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটা বিম দিয়ে দিবে তোমাকে, দেওয়ার পরে বলবে যে এই বিম থেকে শিয়ার ফোর্স বের করো। তখন তুমি শিয়ার ফোর্স কিভাবে বের করবা, শিয়ার ফোর্স একটা সেকশন দিয়ে দিবে ওরা তোমার পরীক্ষা হলে, সেকশন থেকে তুমি হিসাব করবা যে বাম পাশের তোমার লোডের হিসাব, ডান পাশের লোডের হিসাব। তখন দেখবা যে বাম পাশে যে লোড পাইছে পয়েন্ট লোডটা, ওটা ডাউনওয়ার্ড যেটা, ওটা মাইনাস, আর রিঅ্যাকশন যেটা দিচ্ছে ওটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে ওটা থেকে এটা মাইনাস দিবা, কত পাচ্ছ সেটা দেখবা, এরপরে আবার এই পাশে আসবা, এরপরে ডাউনওয়ার্ড সবসময় কি নেগেটিভ, আপওয়ার্ড পজিটিভ, ক্যালকুলেশন করলে আলটিমেটলি মানটা সবসময় সমান থাকবে। ঠিক আছে, এটাকে বলবো আমরা শিয়ার ফোর্স। এখন এই কন্টেন্টের উপর বেস করে আমরা আরেকটা কন্টেন্ট করতে পারি, সেটা হচ্ছে কি, ডেফিনেশন কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। শিয়ার ফোর্স এটা যদি তুমি নাই বুঝো তাহলে পরীক্ষা হলে গিয়ে ম্যাথ দিলে তুমি কেমন করবা। তো রুট অফ দা তোমার শিক্ষণীয় বিষয় হচ্ছে তোমার কি, ডেফিনেশন। তুমি যদি শেয়ার ফোর্স কি ডেফিনেশনটাই না জানো তাহলে তুমি শেয়ার ফোর্সের ভ্যালু কিভাবে বের করবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ তো আমাদেরকে ডেফিনেশন শিখতে হবে। এরপরে আমি আসি বেন্ডিং মুভমেন্ট। ওকে, তো বেন্ডিং মুভমেন্টটা কি, বেন্ডিং মুভমেন্ট ওকে, বেন্ডিং মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্টটাও শিয়ার ফোর্সের মতোই সেম। বেন্ডিং মুভমেন্টের ডেফিনেশন দিতে গেলে আমরা বলতে পারি শিয়ার ফোর্সের ছিল তোমার, আবার বলি, বিমের উপর কোনো লোড প্রয়োগ করা হলে, যে কোনো সেকশনের উপরে, সেখানে লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল কি হবে, সমান হবে। লম্ব মানে ভার্টিক্যাল যে ফোর্সগুলো বা ওই লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল সমান হবে। আর এখানে জাস্ট একটা কথাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে বিমের উপরে
লোড প্রয়োগ করা হলে বিমের যে কোনো সেকশনে ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর সকল তোমার মোমেন্টের যোগফল কি হবে, সমান হবে। অর্থাৎ লম্ব বলগুলোর মোমেন্টের যোগফল সমান হবে। ঠিক আছে, এখানে একটা কথা এক্সট্রা অ্যাড হলো, সেটা হচ্ছে মোমেন্টের যোগফল, ক্রিয়াশীল মোমেন্টের যোগফল। তাহলে মোমেন্ট কি, তাহলে এটা আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে পড়ে আসছি। মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স। অর্থাৎ মোমেন্টটা চিন্তা করতে হলে আমাকে ফোর্সও নিতে হবে, তার রেসপেক্টেড ডিস্টেন্সটাও নিতে হবে। অর্থাৎ মোমেন্ট ডেফিনেশন দিতে বললে বল ইন্টু দূরত্বকেই তোমার কি বলে, মোমেন্ট বলে। তাহলে আমরা এখানে বেন্ডিং মোমেন্ট থেকে যা জানলাম সেটা হচ্ছে বিমের যে কোনো সেকশনে আগের মতোই থাকবে, ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর মোমেন্টের বীজগণিত যোগফল হবে 0। কিরকম, সাপোজ এখানে একটা বিম আগের মতো চিন্তা করলাম, ওকে, এখানটা সাপোর্ট, এখানটা সাপোর্ট, ঠিক আছে, ওকে। তো এই সাপোর্ট দুইটা, এখন এখানে আমি একটা সেকশন করলাম, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। তবে এই লোডটা কিন্তু একটা ডিস্টেন্সে কাজ করতেছে, কোত্থেকে, সাপোর্ট থেকে একটা ডিস্টেন্সে লোডটা করতেছে, লোডটা অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ এই সাপোর্ট থেকে এতটুকু পর্যন্ত একটা ডিস্টেন্সের লোডটা অ্যাপ্লাই হচ্ছে। সাপোজ এটা 2 মিটার 4 মিটার সামথিং যাই হতে পারে, আমি ধরে নিলাম এটা 2 মিটার, বা এটা ধরে নিলাম আমি এখানে x মিটার ধরে নিলাম, হ্যাঁ। সাপোর্ট থেকে এটা x মিটার দূরত্বে একটা লোড আছে, ডাউনওয়ার্ড একটা পয়েন্ট লোড আছে। এরপরে আমরা যদি যখন মোমেন্ট হিসাব করবো, তখন এই সাপোর্ট থেকে হিসাব করবো, তখন এই সাপোর্ট থেকে এই দূরত্বে একটা লোড আছে। আবার যখন এই সাপোর্ট থেকে হিসাব করবো, তখন এই সাপোর্ট থেকে এই ডিস্টেন্সে একটা লোড আছে, এই লোড আছে, ঠিক আছে। এটা তো তাহলে যখন আমরা মুভমেন্ট বেন্ডিং মুভমেন্টটা বের করবো, তখন হচ্ছে যে এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে না, এই লোডটা ইনটু তার ডিস্টেন্সটা, ঠিক আছে। অর্থাৎ সাপোর্ট থেকে কতটুকু দূরত্বে তোমার লোডটা অ্যাপ্লাই হচ্ছে, ওটার সাথে টোটাল লোডকে মাল্টিপ্লাই করলে, মানে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান, ঠিক আছে। তাহলে বেন্ডিং মোমেন্টটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার, যে বেন্ডিং মোমেন্টটা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স আর ডিস্টেন্সটা আমরা যখন মাল্টিপ্লাই করবো তখন বেন্ডিং মোমেন্টটা পাবো। আর বিমের এ সেকশনের বেন্ডিং মোমেন্ট যা পাবো, তার অপোজিট পাশের বেন্ডিং মোমেন্টও তাই পাবো, তখন আমরা তাকে বলবো বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে শিয়ার ফোর্স এর চিহ্ন রীতি। আচ্ছা, আমি তাহলে এটা মুছে দিই। শেয়ার ফোর্সের চিহ্ন রীতি, আমি কিন্তু বইয়ের কন্টেন্ট, তোমার যে তোমার পাঠ্য বইয়ের যে কন্টেন্টটা আছে ওটাকে ফ্লো করে আমি আগানোর চেষ্টা করতেছি, হ্যাঁ। তাহলে আমাদের এখন হচ্ছে শেয়ার ফোর্স চিহ্ন রীতি, শেয়ার ফোর্স চিহ্ন রীতি। দ্যাট মিনস বিম যখন শেয়ার করতে চাইবে তখন আমরা চিহ্ন রীতিটা কিভাবে তোমার আইডেন্টিফাই করবো, অর্থাৎ কোনটা পজিটিভ, কিভাবে শেয়ার করলে বিমটা কিভাবে শেয়ার করলে ওটা পজিটিভ হবে, আর পজিটিভ শেয়ার হবে, আর কিভাবে শেয়ার করলে সেটা নেগেটিভ শেয়ার হবে, সেটা ডেফিনেশন দিলে কোনো লোড যদি তোমার বিমের উপরে এমনভাবে শেয়ার করতে চায় যে এর ডান পার্শ্বটা বাম পাশের তুলনায় তোমার কি হয়, উপরের দিকে উঠতে চায়, অর্থাৎ ডান পাশের তুলনায় তোমার বাম পার্শ্বটা যখন উপরের দিকে উঠে যাবে তখন সেটা হচ্ছে তোমার কি পজিটিভ শেয়ার ফোর্স, আর যখন ডান পার্শ্বতে উপরে উঠে যাবে তখন হচ্ছে তার কি নেগেটিভ শেয়ার ফোর্স। তো আমি যদি সেখানে বুঝাই, সাপোজ বোর্ডে খেয়াল করো, এটা একটা বিম, এখন এই বিমটা এরকম করে শেয়ার করতে চাচ্ছে যে এর বাম পার্শ্বটা এরকম উপরের দিকে উঠে যাচ্ছে এই পাশের তুলনায়, ঠিক আছে। এই পাশে প্রথমে কিন্তু প্রথমত অবস্থা এরকম, এটা একটা বিম, পুরোটা একটা বিম, এখানে কোনো জয়েন্ট নেই, এটা চিন্তা করো, এটা পুরোটাই বিম। তো এই বিমটা শেয়ার করার কারণে এর বাম পার্শ্বটা যখন এরকম উপরের দিকে উঠে যাবে ডান পার্শ্বের তুলনায়, মানে ডান পার্শ্বকে আগের স্থানে রেখে বাম পার্শ্বটা যখন উপরের দিকে উঠে যাবে এরকম শেয়ার করবে এরকম, তখন যেটা তোমার তখন যে শেয়ারটা হয় সেটাকে আমরা বলবো পজিটিভ শেয়ার। দ্যাট মিনস আমি যদি এখানে একটা চিত্র ড্র করি তাহলে এরকম হবে যে এরকম দেখাবে, এটা এর বাম পাশে হচ্ছে এটা আর ডান পাশে হচ্ছে এটা নিচে, তখন আমরা এটাকে বলতেছি পজিটিভ শেয়ার ফোর্স, ক্লিয়ার। এরপর আমরা আসি নেগেটিভ শেয়ার ফোর্স। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কেমন যেন মিল আছে, ঠিক আছে। অর্থাৎ
থিওরি অফ স্ট্রাকচার জিনিসটাই ইন্টারেস্টিং, বুঝতে গেছে? তোমাকে এটা তোমার মনোযোগ সহকারে এবং আনন্দ নিয়ে পড়তে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে যে নেগেটিভ শেয়ার ফোর্সটা কি? নেগেটিভ শেয়ার ফোর্স তার বিপরীত, অর্থাৎ এটা একটা বিম হলে বিমটা এমনভাবে শেয়ার হতে যাচ্ছে যে বাম পাশে এখন ঠিক থাকবে, ডান পাশে উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ? ডান পাশে এভাবে শেয়ার করবে, বাম পাশে ঠিক থাকবে, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ শেয়ার ফোর্স। ওকে, তাহলে আমরা আবার দেখি চিত্রটা কেমন হবে। এই চিত্রটা হবে ঠিক এমন, এই পাশটা উপরে উঠে যাবে, এটাকে বলতেছি আমরা পজিটিভ শেয়ার ফোর্স, এটাকে বলতেছি আমরা নেগেটিভ শেয়ার ফোর্স, ঠিক আছে? এরপরে তাহলে আমরা শেয়ার ফোর্সের চিহ্নরীতি সম্পর্কে একটা বেসিক তোমার কনসেপ্ট পাইলাম। এরপরে আমরা এখন আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের চিহ্নরীতি। বেন্ডিং মোমেন্টের চিহ্ন খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার বেসিক যদি জানা না থাকে তাহলে তুমি কি ম্যাথ করতে অনেক রকমের প্রবলেম, তখন বলো আমি এটা কেন বুঝতেছি না, এটা কেন বুঝতেছি না, ম্যাথগুলো অনেক ডিফিকাল্ট এরকম মনে হবে। অর্থাৎ তোমাকে আগে বেসিকটা যদি তুমি ভালো করে জানো তাহলে কিন্তু তুমি ম্যাথ করতে তোমার থেকে মানে এনজয়েবল হবে, ঠিক আছে? আমরা এরপর দেখবো বেন্ডিং মোমেন্ট চিহ্নরীতি। তাহলে বেন্ডিং মোমেন্টের চিহ্নরীতি লিখি প্রথমে, বেন্ডিং মোমেন্ট চিহ্নরীতি। ওকে, তো বেন্ডিং মোমেন্ট চিহ্নরীতির যে ডেফিনেশন, তাহলে শেয়ার ফোর্সেরটা আমরা পজিটিভ শেয়ার ফোর্স, নেগেটিভ শেয়ার ফোর্স খুব ইজিলি ইন্ডিকেট করতে পারবো, ঠিক আছে? যখন বাম পাশের তুলনায় ডান পাশে উপর দিকে উঠে যাবে তখন সেটা নেগেটিভ, আর যখন বাম পাশটা তার ডান পাশের তুলনায় উপরে উঠে যাবে তখন সেটা হচ্ছে কি তোমার পজিটিভ। এখন আমরা আসি বেন্ডিং মোমেন্টের চিহ্নরীতি নিয়ে ডিসকাস করবো আমরা। তো বেন্ডিং মোমেন্টের চিহ্নরীতিটাও তোমার এরকম, ডেফিনেশনটা এরকম যে বিমের উপর কোনো লোড প্রয়োগ করলে যখন বিমটা উত্তলাকার হয়, কনকেভ হয়, ঠিক আছে? যখন বিমটা কনকেভ মানে উত্তলাকার হয় তখন সেটাকে আমরা বলবো পজিটিভ বেন্ড। অর্থাৎ এরকম হবে, এরকম একটা বিম যদি হয় এরকম, এখন তুমি এটার উপরে যদি লোড অ্যাপ্লাই করো বা আউট অফ লোড আসে তখন এটা এরকম বেন্ড হওয়ার চেষ্টা করবে, এখানে সাপোর্ট আছে, এরকম যখন বেন্ড হওয়ার চেষ্টা করবে উত্তলাকার, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলতেছি পজিটিভ বেন্ড। তাহলে আমরা লিখবো কি, লিখবো হচ্ছে যে বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি তোমার বিমের বেন্ডটা উত্তলাকার হয় তখন সেটাকে আমরা বলবো পজিটিভ বেন্ড, ঠিক আছে? বা পজিটিভ বেন্ডিং মুভমেন্ট এখানে উৎপন্ন হবে। তো পজিটিভ বেন্ডিং মুভমেন্টের দুইটা জোন, অর্থাৎ বেন্ডিং মুভমেন্টের দুইটা জোন থাকে, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন, অর্থাৎ চাপ এলাকা, আর একটা হচ্ছে টান এলাকা। কোথায় আমরা রড ইউজ করবো, কোথায় কংক্রিট ইউজ করবো, এটা ডিজাইন করলে, ডিজাইন অফ স্ট্রাকচার 1-2 করলে তোমার কনসেপ্টগুলো তখন ক্লিয়ার হবে। বেসিকটা হচ্ছে যে পজিটিভ এর মধ্যে প্রথমে থাকবে কম্প্রেশন, হ্যাঁ, এখানে থাকবে কম্প্রেশন, এরপর থাকবে টেনশন, অর্থাৎ উপরের অংশ কম্প্রেশন থাকবে, নিচের অংশ টেনশন থাকবে। এটা হচ্ছে তোমার পজিটিভ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। তাহলে বুঝতেই পারছো এখন আমি নেগেটিভ বেন্ডিং মোমেন্টটার ডেফিনেশন কি দিব, আমার থেকে হয়তো বলা লাগবে না, তাও বলতেছি আমি। নেগেটিভ বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন দিতে গেলে তাহলে আমরা বলতে পারি যে বিমের উপর যদি লোড প্রয়োগ করা হয়, যদি বিমটা এমনভাবে বেন্ড হতে চায় যে সেটার শেপটা অবতল আকার দেখায়, অর্থাৎ কনভেক্স একটা শেপ দেখায়, তখন সেটা হচ্ছে তোমার কি নেগেটিভ বেন্ড। অর্থাৎ তখন বেন্ড হয়ে যাবে এরকম, উল্টো হয়ে যাবে, এরকম হয়ে যাবে না, তখন এরকম দেখাবে, এরকম দেখাবে। অর্থাৎ তখন উপরের অংশ চলে আসবে টানে, এখানে আসবে টেনশন চলে আসবে এখানে, আর নিচের অংশ চলে যাবে কম্প্রেশনে। ওকে, নিচের অংশ চলে যাবে কোথায়, কম্প্রেশন। এটাকে আমরা বলতেছি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বা মাইনাস কি আমরা এখানে প্রকাশ করি, ঠিক আছে? তো আশা করে এখন এই ক্লাসে যা পড়ানো হয়েছে বেসিকগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নেক্সট তোমার এপিসোড নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।